আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে লুডুস রান্না। সাথে শেয়ার করব এই মজার লুডুস রান্নার কিছু গুরুত্বপূর্ণ টিপস। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। চলুন তাহলে এখন আমরা ভিডিওতে যাই, আর আমাদের ভিডিও পেতে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। প্রথমে আমি একটি প্যান নিয়েছি পানি সহ। পানিটি একটু ফুটন্ত হলেই আমি লুডুসটা ঢেলে দিব, আর আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিব আগেই। তারপর লুডুসটি ঝরঝরে হয়ে যাওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, তাহলে লুডুস রান্নাটা আমার ঝরঝরে হয়ে যাবে। অনেকে আপনারা বলেন যে আপনাদের লুডুস রান্না ঝরঝরে হয় না, আঠালো ভাব হয়। আপনারা লুডুস রান্নার সময় একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের লুডুস রান্নাটা অনেক সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এখানে আমি নিয়েছি টমেটো, গাজর এবং মটরশুঁটি। গাজরটি একটু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, কারণ গাজর সহজে ভাজা হয় না, এজন্য একটু আগেই সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি মরিচ কুচি, দুটো ডিম এবং পেঁয়াজ কুচি। তারপর আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা আমি একটু হালকা করে হিট দিয়ে নিয়েছি। তারপর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দেব মটরশুঁটিগুলো। এখন আমি এই তিনটি উপকরণেই ভালো করে ধীরে ধীরে আমি ভেজে নিব, কারণ মটরশুঁটি কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। তাই আমরা চেষ্টা করব ধীরে ধীরে মটরশুঁটিগুলো একটু হালকা আঁচে ভেজে নিতে। এখন আমি দিয়ে দিব ডিম। ডিমগুলো দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, বেশি দিব না, কারণ যেহেতু লুডুসের মশলা আছে আর মশলার মধ্যে একটু লবণ ভাব আছে, তাই আমরা এখানে পরিমাণ মতো একটু লবণ দেওয়ার চেষ্টা করব। এখন আমি ভালো করে ডিমের সাথে মটরশুঁটি, পেঁয়াজ এবং মরিচ কুচি ভালো করে ভেজে নিব। দেখতে পারছেন আমি কিন্তু খুবই ধীরে ধীরে একটু ভেজে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা এভাবে চেষ্টা করবেন। আমার কিন্তু প্রায় ভাজা শেষ। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো এবং গাজর, আর একটু ভালো করে ভেজে নিয়েছি টমেটো গাজর দিয়ে। তারপর আমি দিয়ে দিয়েছি লুডুস। এখন আমি লুডুস দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আরও ভালো করে ঝরঝরে করে একটু ভেজে নিব। আপনারা তো অনেকেই অনেকভাবে লুডুস রান্না করে থাকেন, কিন্তু আমি আজকে একটু অন্যভাবে রান্না করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ছেলে আর মেয়ে এভাবে লুডুস রান্না কিন্তু খুবই পছন্দ। অনেকের বাচ্চা আছে যারা গাজর এবং টমেটো খেতে পছন্দ করে না, তখন আপনারা গাজর টমেটো দিয়ে এভাবে লুডুস রান্না করে তাদেরকে খাওয়াতে পারেন। তখন বাচ্চারা কিন্তু খুব মজা করে লুডুসটা শেষ করে। এখন যেহেতু শীতকাল, অনেক রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে, তাই চেষ্টা করবেন এই সবজি দিয়ে সুন্দর সুন্দর মজার করে খাবার তৈরি করতে। এখন আমি এখানে দিয়ে দিব লুডুসের মশলা দেওয়ার পর আমি লুডুসগুলো আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে মশলার লবণ বা মশলাটা পুরো লুডুসের সঙ্গে মিশে যেতে পারে। এখন আমার রান্নাটি প্রায় শেষ। এখন আমি এটা পরিবেশন করব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুব স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।